নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সেরা দশ। সেরা দশের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আজই শিয়ালদা স্টেশনে হেল্প ডেস্ক করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 11:30 থেকে সেই হেল্প ডেস্ক শুরু হবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই হেল্প ডেস্কে থাকবেন মেয়র ফেরহাদ হাকিম, থাকবেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, কি জানা যাচ্ছে আজ এই হেল্প ডেস্ক ঠিক কোন সময় থেকে শুরু হবে এবং সেখানে কে কে থাকবেন, কি জানা যাচ্ছে দুর্গা? দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে সমস্ত কামরাগুলো অক্ষত রয়েছে এবং মানুষ অক্ষত রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাঙামাটি থেকে ট্রেনটি রওনা দিয়ে দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। এবং রেল সূত্রে যেটা জানানো হয়েছে, আজ রাত প্রায় 12:30 থেকে 1:30টার মধ্যে এই এখনো পর্যন্ত যেটুকু শিডিউলিং করা রয়েছে এই ট্রেনটি এসে পৌঁছানোর কথা রয়েছে। যেহেতু ট্রেনটি গভীর রাতে আসছে এবং সেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনার পর তিনি রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরহাদ হাকিম এবং রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে নির্দেশ দিয়েছেন তারা দুজনে যেন আজকে রাত্রির 11:30 থেকে 12টার মধ্যে শিয়ালদহ স্টেশনে গিয়ে রাজ্য সরকারের একটি হেল্প ডেস্ক খোলেন এবং এই ট্রেনটি এসে পৌঁছানোর পর প্রত্যেকটি মানুষকে যাতে নিরাপদে এই বাড়িতে পৌঁছে দেওয়া যায় এই রাত্রিরে এবং তাদের প্রয়োজনীয় খাবার থেকে আরম্ভ করে এই ব্যবস্থাটি করা যায়, এই সমস্ত বিষয় দেখে নেওয়ার দায়িত্ব এই দুই মন্ত্রীকে দেওয়া রয়েছে। এবং এই মন্ত্রীর সঙ্গে এলাকারও বেশ কিছু নেতা মন্ত্রী তারাও থাকতে পারেন বলে আমরা সূত্রে রাজ্য সরকার সূত্রে জানতে পেরেছি। ফলে এর পাশাপাশি ইতিমধ্যেই যেটা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আমাদেরকে জানিয়েছেন একান্তে, যে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের এই রাজ্য ট্রান্সপোর্ট দপ্তরের বা রাজ্য সরকারের গাড়িকে রাখা হচ্ছে যাতে দূর দূরান্তে যারা যেতে চান এবং সেই সংখ্যক লোক হিসাবে বা জেলার লোক সংখ্যা হিসাবে তাদেরকে কাউকে ছোট গাড়ি, কাউকে মাঝারি গাড়ি বা কাউকে বড় গাড়ি প্রোভাইড করে তাদের যাতে বাড়িতে বা বাড়ির সংলগ্ন এলাকায় পৌঁছে দেওয়া যায় রাত্রে, সেই জন্যই কিন্তু তৎপর রয়েছে রাজ্য সরকারের পরিবহন দপ্তর, পরিবহন আধিকারিকরাও। যেমন একদিকে এই রাজ্য পরিবহন মন্ত্রীর সঙ্গে থাকছেন, অন্যদিকে কিন্তু রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তর এবং কলকাতা পুরসভা মিউনিসিপাল কর্পোরেশনেরও কিন্তু আধিকারিকরা ফেরহাদ হাকিমের সঙ্গে থাকছে। সব মিলিয়ে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় বোঝাই যাচ্ছে যে দুর্ঘটনার কবলে পড়া এই যে এই গাড়িটি ট্রেনটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে শিয়ালদা পৌঁছানোর সাথে সাথে তাদের প্রত্যেকটি মানুষকে বাড়িতে অক্ষত অবস্থায় এবং নিরাপদে পৌঁছানোর দায়িত্ব কিন্তু রাজ্য সরকার নিয়েছে। এটা কিন্তু একটা ব্যতিক্রমী প্রয়াস, এটা কিন্তু বলাই যায়। একদমই। আপাতত ধন্যবাদ তোমায় দুর্গা। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ফিরে এলাম বিরতির পর, দেখছেন সেরা দশ। উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনা, শিলিগুড়ির কাছে রাঙাপানিতে এই দুর্ঘটনা ঘটে এবং অবশ্যই এই দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত যে সর্বশেষ আপডেট রয়েছে যে 8 জনের মৃত্যু হয়েছে। শিয়ালদা মুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মালগাড়ির। লাইনচ্যুত এক্সপ্রেসের পিছনের 3টি কামরা, মৃত 8 ও আহত 60 জনেরও বেশি। মৃতদের পরিবার পিছু মোটা অঙ্কের ক্ষতিপূরণ ঘোষণা রেল কর্তৃপক্ষের। ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। ফের উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানিতে দুর্ঘটনা, মালগাড়ির ধাক্কায় বেলাইন পেছনের 2টি কামরা। আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন বহু যাত্রী। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাড়ছে মৃতের সংখ্যা। ঘটনার জেরে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। দুর্ঘটনার পর স্থানীয়রাই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন।
সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এনজেপি স্টেশন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশন। ওই স্টেশনের অদূরেই নিচবাড়ি এলাকার রুইধাসায় 8টা 50 নাগাদ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি 3টি কামরা লাইনচ্যুত হয়, তার মধ্যে 2টি মালবাহী কামরা। বিকট আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সিগন্যাল না পেয়ে নিচবাড়ি ও চটেরহাটের মাঝে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই সময় পিছন দিক থেকে এসে একটি মালগাড়ি ধাক্কা মারে। অটোমেটিক সিগন্যালিং এর ত্রুটির কারণেই দুর্ঘটনা। রানীপাত্র ও ছত্তারহাট স্টেশনের মাঝে সিগন্যালে গলদ। ভোর 5টা 50 থেকে সিগন্যাল খারাপ ছিল, খবর রেল সূত্রে। ঘটনায় এক্সপ্রেস ট্রেনের 3টি কামরা বেলাইন হয়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। প্রাথমিকভাবে তারাই উদ্ধার কাজে হাত লাগান। এরপর ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ, এসডিআরএফ এবং বিএসএফ। কামরার ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করেন তারা। অক্ষত ট্রেনের বাকি অংশ যাত্রীসহ কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। রেলের তরফে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। কলকাতা টিভি। আবার আরও এক রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রেল দুর্ঘটনা এবং আবারও গুচ্ছের উত্তর জানা প্রকল্পে সন্ধান মিলবে না। কমিটির তদন্ত রিপোর্ট আসবে, তার ফাইলের তলায় চাপা পড়ে যাবে দুর্ঘটনার কারণ। যাত্রী সুরক্ষার দোহাই তুলে প্রচুর বাগবিতণ্ডার ভিড়ে একসময় শোরগোল বন্ধ হবে। দুর্ঘটনার পরিসংখ্যানের তালিকা লম্বা হবে, কিন্তু হারিয়ে ফেলা মানুষদের ফিরে পাবেন না পরিজনেরা। প্রাণহাতে রেল যাত্রা, রেল কামরায় মৃত্যুর হাতছানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনার দুর্যোগ। শিলচর থেকে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা। সিগন্যাল না পাওয়ায় শিলিগুড়ির কাছে নিচবাড়ি এবং রাঙাপানির মাঝখানে দাঁড়িয়েছিল ট্রেনটি। হঠাৎই একই লাইনে একটি মালগাড়ি ঢুকে পড়ে। গতিতে থাকা মালগাড়ির সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। বিকট শব্দ করে এক্সপ্রেসের বেশ কিছু কামরা উঠে যায় মালগাড়ির উপরে। লাইনচ্যুত হয় মালগাড়িটিও। কেন বারবার রেল দুর্ঘটনা? কিভাবে ঘটল দুর্ঘটনা? কিভাবে একই লাইনে দুটি ট্রেন? রেলের তরফে দাবি, প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে মালগাড়ির চালক রেড সিগন্যাল দেখেননি। সিগন্যাল পেরিয়ে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি। ধাক্কার অভিঘাতে এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যান, গার্ডের কামরা এবং আরেকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। জরুরি ভিত্তিতে শুরু হয় উদ্ধার কাজ। দুর্ঘটনার কারণ খুঁজতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, পরিকাঠামো ও প্রযুক্তির উন্নয়নের কথা বলেও কেন দুর্ঘটনা? সহজে অল্প খরচে যাতায়াতের মাধ্যম হিসেবে রেলকেই বেছে নেন আমজনতা। এর মধ্যে রেল দুর্ঘটনার আতঙ্ক মানুষের সেই নিশ্চিন্ত যাত্রাকে আতঙ্কে পরিণত করছে। দুর্ঘটনা মোকাবিলায় কবে আর জিরো টলারেন্সের ব্যবস্থা নেবে রেল? প্রশ্ন দেশের অসংখ্য রেল যাত্রীর। কলকাতা টিভি। 2023 থেকে 2024 এক বছরে রেল দুর্ঘটনার সিরিজ। মৃত্যু মিছিল, হাহাকার, স্বজনহারাদের কান্নার পরেও থেকে গিয়েছে অনেক প্রশ্ন। যাত্রী সুরক্ষার প্রতি কেন এত অবহেলা, এত কেন গাফিলতি, এতগুলো প্রাণের দায় নেবেই বা কে? হাজার প্রশ্নের মাঝেও উত্তর অধরাই। শূন্যে ঝুলছে পার্সেল ভ্যান, থমকে বাকি কামরা, আতঙ্কে গুটিসুটি যাত্রীরা। কামরার ভিতর থেকে ভেসে আসছে আর্তনাদ। আবারও সেই জুন মাস। এক বছর আগে এই জুনেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। রক্তাক্ত হয় বাহানগর স্টেশন। সেই ভয়াবহ স্মৃতি উস্কে এবার দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আবারও প্রশ্নে যাত্রী সুরক্ষা, আবারও কাঠগড়ায় রেল। করমণ্ডল দুর্ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল। যান্ত্রিক গোলযোগ নাকি সিগন্যালিং এর ত্রুটি? কার গাফিলতিতে দুর্ঘটনা? এক বছর পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আবারও সেই প্রশ্নমালা। রেল সূত্রে খবর, সিগন্যালের লাল সংকেত দেখতে পাননি মালগাড়ির চালক। সিগন্যাল না মেনে এগিয়ে যেতেই ঘটে বিপত্তি। দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়িটি। এখানেই উঠছে সব থেকে বড় প্রশ্ন। রেল সুরক্ষায় কবচ প্রযুক্তির কথা বলা হলেও কেন সব লাইনে এখনো তা চালু করা গেল না? দুর্ঘটনা এড়াতে বা একই লাইনে অন্য কোনো ট্রেন আছে কিনা জানতে কি ব্যবস্থা থাকে মালগাড়িতে? উঠছে প্রশ্ন। শুধু করমণ্ডল নয়, গত বছর একাধিকবার দুর্ঘটনার কবলে পড়ে বহু এক্সপ্রেস। 2রা জুন 2023 বালাচোরের বাহানগর স্টেশনের কাছে করমণ্ডল দুর্ঘটনা।
লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সংঘর্ষে মৃত্যু হয় 294 জনের। 11 অক্টোবর 2023 দুর্ঘটনার কবলে পড়ে নয়াদিল্লি থেকে কামাখ্যাগামী বক্সার উত্তর এক্সপ্রেস। লাইনচ্যুত হয় 24টি বগি, 4 জনের মৃত্যু, আহত 60 থেকে 70 জন। 29 অক্টোবর 2023 অন্ধ্রপ্রদেশে 2 যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয় 14 জনের, আহত 50। ফি বছরে এতবার দুর্ঘটনা, বছর ঘুরতে আবারও তার পুনরাবৃত্তি। যাত্রী সুরক্ষা কোথায়? দুর্ঘটনার নেপথ্যে রক্ষণাবেক্ষণের অভাব নাকি সমস্যার সমাধানে ঢিলেমি? একাধিক বিষয়কে দায়ী করছেন রেল যাত্রীরা। কলকাতা টিভি। আর এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে জরুরি বৈঠক। লোকসভার বিরোধী দলনেতা কি রাহুল গান্ধী রায়বেরেলি ছেড়ে কি রায়বেরেলি থেকে রেখে কি ওয়েনার ছাড়ছেন রাহুল গান্ধী, সে নিয়ে একাধিক প্রশ্ন অবশ্যই আছে এবং তার পাশাপাশি যে প্রশ্ন আসছে সেক্ষেত্রে ওয়েনার থেকে কাকে প্রার্থী করা হবে সেই সব বিষয়ে আজ জরুরি বৈঠক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে। সেই বৈঠকে রাহুল গান্ধী এবং সেখানেই নির্ধারিত করা হবে যে লোকসভার বিরোধী দলনেতা কি রাহুল গান্ধী থাকছেন, রায়বেরেলি রেখে ওয়েনার কি ছাড়ছেন রাহুল গান্ধী, প্রশ্ন সহ একাধিক প্রশ্ন থাকছে এবং সেই বিষয়ে আজ জরুরি বৈঠক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে। লোকসভার বিরোধী দলনেতা কি রাহুল গান্ধী হচ্ছেন সে নিয়ে একদিকে যেমন প্রশ্ন রয়েছে, আপনারা জানেন রায়বেরেলি এবং ওয়েনার 2 কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন রাহুল গান্ধী এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী একটি কেন্দ্র তাকে ছাড়তে হবে। সেক্ষেত্রে প্রশ্ন থাকছে যে রায়বেরেলি রেখে ওয়েনার কেন্দ্র কি ছাড়বেন রাহুল গান্ধী, এবং তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে সেক্ষেত্রে ওয়েনার কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে। আমরা দেখেছি এর আগে প্রিয়াঙ্কা গান্ধীর নাম উঠে এসেছে, ওয়েনার কেন্দ্রে কি তাকে প্রার্থী করা হবে, প্রশ্ন উঠছে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আজই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে এই বিষয়ে বৈঠক হয় এবং সেখানেই এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হয় এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। লোকসভার বিরোধী দলনেতা কি রাহুল গান্ধী হবেন, একদিকে সেই প্রশ্ন যেমন আসছে, অন্যদিকে রায়বেরেলি রেখে ওয়েনার কেন্দ্র কি ছাড়ছেন রাহুল গান্ধী সেই প্রশ্নও কিন্তু একই সঙ্গে উঠছে। পাশাপাশি ওয়েনার কেন্দ্র ছাড়লে ওয়েনার কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে সেই প্রশ্ন একই সঙ্গে এই আলোচনায় উঠে আসবে বলে মনে করা হচ্ছে। সেরা 10 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।